জনমনে যে সন্দেহ শুরু হয়েছে আপনারা যে নিরপেক্ষতা নিয়ে, সেটা আপনাদেরকে ভেবে দেখতে হবে। আপনাদের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে কিন্তু সন্দেহের সৃষ্টি হয়েছে। আপনাদের কথাবার্তায়, আপনাদের উপদেষ্টাদের কথাবার্তায়, তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্টিং এর কথাবার্তায় মনে হয় তারা কোনো একদিকে ঝুঁকে যাচ্ছে, মনে হয় তারা ঝুঁকে যাচ্ছে। সেই সন্দেহের উদ্রেক যদি হয় বাংলাদেশের জনগণের কাছে, আপনাদের আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। আর যদি গ্রহণযোগ্যতা না থাকে তার ফলাফল কি হয়? শেখ হাসিনার পালিয়ে যাওয়ার থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে। আগামীর বাংলাদেশে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত ছাড়া আরো কোনো অধিকার নাই এই দেশ পরিচালনা করার। এই দেশ পরিচালনা করতে হলে এই দেশের মানুষের ম্যান্ডেট নিতে হবে, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে হবে। জনগণ যে ম্যান্ডেট দেবে সেটা সংসদে পাস করতে হবে, যেটার জন্য বিএনপি ওয়াদাবদ্ধ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। শেষ করছি একটা কথা বলে, বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনের মনোজগতে বাংলাদেশের মানুষ যে পরিবর্তন চাচ্ছে, বাংলাদেশের মানুষ যে সহনশীল রাজনীতি চাচ্ছে, বাংলাদেশের মানুষ যে সৎ রাজনীতি চাচ্ছে, বাংলাদেশের মানুষের যে নতুন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেটা আমাদের সকলকে ধারণ করতে হবে। আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি, জনাব তারেক রহমান সাহেব, বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির সর্বস্তরের নেতা কর্মীরা সেটা ধারণ করতে সক্ষম হয়েছি আমরা ইনশাআল্লাহ। এবং সেইভাবে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আগামী দিনের যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশে, নতুন বাংলাদেশে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। অর্থাৎ অন্যের সাথে যদি আমি একমত না হই, তার সাথে আমার যুদ্ধ করার কোনো দরকার নাই, তার সাথে দ্বন্দ্বে যাওয়ার কোনো দরকার নাই। তার মতের প্রতি আমি সম্মান জানাবো। আমি আমার মত কারো উপর জোর করে চাপিয়ে দেব না। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসাবে জাতির আজকে যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ করতে বদ্ধপরিকর।